এসএসসি রেজাল্ট তুমি যদি এসএমএস এর মাধ্যমে সবার আগে দেখতে চাও, কারণ সবার আগে এসএমএসই দেখা যাবে, সেটা তুমি জেনে নাও। ১ টাকা খরচ হবে মাত্র, এবং এই নতুন নিয়মে তোমরা ফলাফল দেখতে পারবা। আমি প্রত্যেকটা বোর্ডের কোড সহ যাবতীয় সবকিছু তোমাদেরকে বলে দিব। তাই সম্পূর্ণ ভিডিও দেখো এবং এসএমএস এ কিভাবে রেজাল্ট দেখা যায় সেটা জেনে নাও। এসএমএস এর মাধ্যমে মূলত এভাবে ফলাফল দেখতে পারবা যে তুমি এসএমএসটা পাঠাবা, তারপরে তোমার কাছে মূলত তারা এভাবে একদম রেজাল্ট গ্রেড আকারে তুমি কত জিপিএ পাইছো সেটা সহ তোমাকে দেখিয়ে দিবে। বাট আমি তোমাদেরকে একটু নতুন এবার একটা নিয়মটা দেখাবো, কারণ আগে নিয়মটাতে খরচ বেশি হয়, নতুন নিয়মে খরচ কম হবে। এবং কোন কোন সিম থেকে পাঠাবা, কত টাকা কি লাগবে, চলো সবকিছু জেনে নিই। সো প্রথমে যদি আমরা দেখতে চাই যে এসএমএস পাঠানো যাবে মূলত কোন কোন অপারেটর থেকে, টেলিটক, বাংলালিংক, গ্রামীণ, রবি, এয়ারটেল, সবগুলো সিমের প্রিপেড যেগুলো রয়েছে, প্রিপেড থেকে তোমরা এসএমএস পাঠাতে পারবা, পোস্টপেড থেকে পারবা না, এটা আগে জেনে নাও। এর পরবর্তীতে আসে টাকার পরিমাণটা। এসএমএস পাঠাতে কয় টাকা লাগবে? যদি তোমরা আগের নিয়মে পাঠাও তাহলে লাগবে 2 টাকা, তোমার হচ্ছে যে 78 পয়সা। আর যদি নতুন নিয়মে পাঠাও তাহলে তোমার লাগবে 1 টাকা 39 পয়সা। সো আমি সবাইকে প্রেফার করবো তুমি নতুন নিয়মে পাঠাবা, এটা আপডেটেড। সো এক্ষেত্রে এভাবে তোমরা রেজাল্টটা দেখতে পারবে। ওকে, যে কোনো সিম থেকে পাঠাইলেই এই টাকাটা তোমার ব্যালেন্স থেকে কেটে নিবে। তাই এসএসসি রেজাল্ট খুব সহজে সবার আগে দেখতে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করো এসএসসি রেজাল্ট 2026 লিখে, কমলা লোগোযুক্ত এই অ্যাপটি ইনস্টল করে নাও। এই অ্যাপের ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন এন্ড কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো। অ্যাপসে প্রবেশ করার পরে এখানে এসএসসি রেজাল্ট অপশনে ক্লিক করে চেক কোন বাটনে ক্লিক করে ইবোর্ড সার্ভার অপশনে ক্লিক করে খুব সহজে তোমার সকল তথ্যগুলো দিয়ে এখান থেকে তুমি ফলাফল দেখে নিতে পারবে। এছাড়াও এখানে টেলিটক সার্ভার এবং বোর্ড ভিত্তিক রেজাল্ট দেখার জন্য আলাদা আলাদা বোর্ডের ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে। রেজাল্ট দেখার পাশাপাশি বোর্ড চ্যালেঞ্জ, কলেজ ভর্তি এবং বোর্ড ভিত্তিক সকল ইনফরমেশনগুলো তোমরা এই অ্যাপসে পেয়ে যাবে। এটা কিন্তু বিকাশ নগদে টাকা রাখা যাবে না, রাখবা তোমার ব্যালেন্সে, যেখান থেকে এসএমএস মানে আমরা মোবাইল কথা বলে যে টাকাটা কেটে নেয়, ঠিক ওই ব্যালেন্সে রিচার্জ করে রাখতে হবে। এরপরে আসি এসএমএস পাঠানোর মেইন প্রসেসটা। খেয়াল করে দেখো, তোমাকে এসএমএস পাঠাতে হবে, স্টেপ 2টা খেয়াল করো যে তুমি মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করবা এসএসসি, এরপর একটা স্পেস দিবা, তারপরে বা বোর্ডের প্রথম 3 অক্ষর, এটা লেখার পরে বোর্ডের প্রথম 3 অক্ষর লেখার পরে আরেকটা স্পেস দিবা, এরপর এসএসসি রোল নাম্বার আরেকটা স্পেস দিবা, তারপর 2026, কারণ 26-এর তুমি দেখছো এটা পাসিং, এটা দিবা। তো দিয়ে তুমি এসএমএস পাঠিয়ে দিবা ঠিক এরকমের। এরপরে তোমাকে পাঠাইতে হবে, যদি তুমি 2 টাকা 87 পয়সা চার্জ দিতে চাও, সরি 78 পয়সা, তাহলে তুমি এই 1633 নাম্বারে পাঠাবা। আর যদি তুমি 1 টাকা 39 পয়সা দিতে চাও তাহলে তুমি পাঠাবা 16140 এই নাম্বারে, তাহলেই তোমার 1 টাকা 39 পয়সা কাটবে। আমি একদম কোডটা তোমাদেরকে বলে দেই, এই হচ্ছে তোমাদের কোড। ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা এসএসসি ঢাকা রোল নাম্বার আর পরীক্ষার সাল, এরপরে 1633 নাম্বারে পাঠাবা অথবা 16140। এই তুমি যে বোর্ডের শিক্ষার্থী হও এই কোডটা ফলো করো। শুধু দাখিল বোর্ডের শিক্ষার্থীরা দাখিল MAD, তারপর রোল নাম্বার, তারপর সাল পাঠিয়ে দিবা। এছাড়া বাকি সবাই কুমিল্লা বোর্ডে CUM, বরিশাল বোর্ডে BAR, সিলেট বোর্ডে SYL, এইভাবে তোমরা তোমাদের কোডগুলো পাঠিয়ে এসএমএস পাঠাইলেই তোমাকে ফিরতি এসএমএস এর রেজাল্টটা জানিয়ে দিবে যে তোমরা কি রেজাল্ট পেয়েছো। এবং এটা আমি তোমাদেরকে প্রথম ইমেজটা দেখিয়েছিলাম, তোমরা যদি একটু খেয়াল করে দেখো যে প্রথম ইমেজে আমরা রেজাল্ট দেখেছিলাম। এই দেখো তোমার হচ্ছে ওভারঅল তোমার কত জিপিএ আসছে কত সেটা দেখাইলো। এরপর তোমার লেটার গ্রেড আসছে 101, মানে তোমার বাংলাতে A-, বা এখানে ইংরেজি, মানে প্রত্যেকটা বিষয় কোড বলে তার সামনে গ্রেডটা বলে দিবে, টোটাল পয়েন্ট বলে দিবে, তোমার রেজাল্ট দিবে, বাকিগুলো শুধুমাত্র গ্রেড বলে দিবে যে তুমি কত কত কোন কোন সাবজেক্টে গ্রেড পাইছো, মানে বিষয় কোড সহ। তো ঠিক এইরকমভাবে তোমরা এসএমএস পাঠিয়ে রেজাল্টটা দেখতে পারবা। এবং আমার সবার পরামর্শ থাকবে, যদি রেজাল্ট দিতে ওয়েবসাইটে দেরি করে 1 টাকা 2 টাকা খরচ করে তোমরা রেজাল্ট দেখতে পারো, 20 টাকা খরচ করলে প্রায় 15 জন রেজাল্ট দেখতে পারবা। সো এই বিষয়টা মাথায় রাখবা, এটা কোনো প্রমোশন না, ঠিক আছে, জাস্ট তোমাদের সুবিধার্থে কথাগুলো বলা, যদি ওয়েবসাইটে সমস্যা করে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, সকলে ভালো থাকবে ভাইয়েরা, আল্লাহ হাফেজ।